নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাদের টেট কোয়ালিফাইড করতে হবে সুপ্রিম কোর্টের এমন নির্দেশের পর এবার শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বড়সড় স্বস্তির খবর। এবার আর টেট কোয়ালিফাইড করার প্রয়োজন হবে না, এমনই একটি বিল আসতে চলেছে। কী সেই বিলে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, টেট নিয়ে স্বস্তির খবর শিক্ষকদের। কর্মরত নন টেট যারা আছেন শিক্ষকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। রাজ্যসভায় পেশ হলো ঐতিহাসিক আরটিই সংশোধন বিল 2026। এখানে কি বলা হয়েছে দেখুন, দীর্ঘদিনের লড়াই এবং আন্দোলনের পর অবশেষে আশার আলো। কর্মরত শিক্ষকদের উপর জোরপূর্বক টেট চাপিয়ে দেওয়া এবং তার ভিত্তিতে চাকরি বা পদোন্নতি কেড়ে নেওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর করতে রাজ্যসভায় পেশ করা হয়েছে আরটিই অ্যামেন্ডমেন্ট বিল 2026, যেটা বিল সংখ্যা হচ্ছে XXVII। সাংসদ জন ব্রিটাস কর্তৃক পেশ করা এই বিলটি যদি আইনে পরিণত হয় তবে কয়েক দশক ধরে কর্মরত হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের ভবিষ্যৎ চিরতরে সুরক্ষিত হবে। এই বিলে কি আছে দেখুন, এই বিলের মূল লক্ষ্য হলো 2009 সালের শিক্ষা অধিকার আইন অর্থাৎ আরটিই অ্যাক্টের 23 নম্বর ধারার এমন সংশোধন করা যাতে পুরনো শিক্ষকদের অধিকার বজায় থাকে। যেমন কি বিষয়গুলি সংশোধন করা যেতে পারে। নাম্বার 1 দেখুন, টেট থেকে মুক্তি। এই আইনে কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের পদোন্নতি বা চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন করে কোনো অতিরিক্ত যোগ্যতা যেমন টেট উত্তীর্ণ হওয়া বা অর্জন করতে বাধ্য করা যাবে না। 2, ভূতাপেক্ষ নয়, ভবিষ্যৎমুখী আইন। বিলের ধারা 23/5 অনুযায়ী টেট বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পুরনো শিক্ষকদের উপর এটি ব্যাকডেট দিয়ে চাপানো যাবে না। নাম্বার 3 দেখুন, শাস্তিমূলক ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা। টেট পাস না করার কারণে কোনো শিক্ষককে বাধ্যতামূলকভাবে অবসর বা চাকরিচ্যুত বা পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না। নাম্বার 4 দেখুন, চাকরির শর্তাবলী সুরক্ষা। ধারা 23A, পুরনো শিক্ষকদের বেতন, জ্যেষ্ঠতা অর্থাৎ সিনিয়রিটি এবং পেনশনের মতো বিষয়গুলি কোনো নতুন নিয়মের কারণে ক্ষুণ্ণ করা যাবে না। এটি অন্য যে কোনো আইনের উপর প্রাধান্য পাবে। এবং নাম্বার 5 হচ্ছে দক্ষতা বৃদ্ধি বনাম চাকরি। সরকার শিক্ষকদের মনোন্নয়নের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবে, কিন্তু সেই ট্রেনিং বা যোগ্যতাকে কোনোভাবে চাকরির নিরাপত্তা বা প্রমোশনের শর্ত হিসাবে ব্যবহার করা যাবে না। এই বিলটি কেন এত জরুরি? 2025 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর, যে রায়টা ছিল আঞ্জুমান ইছাইতি তালিমি ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য, আতঙ্ক তৈরি হয়েছিল যে যারা টেট পাস করেননি তাদের 2027 সালের মধ্যে চাকরি চলে যেতে পারে। এই বিলটি সেই অমানবিক পরিস্থিতির অবসান ঘটিয়ে শিক্ষকদের সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তাহলে বন্ধুরা, এখানে একটি বিল পেশ করা হয়েছে, যে বিলটি যদি এখানে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যে নিযুক্ত আছেন তাদের আর টেট কোয়ালিফাইড করার কোনো প্রয়োজন হবে না। মনে রাখবেন, এটি একটি প্রাইভেট মেম্বার বিল। এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হতে গেলে সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় দুটোতেই এটাতে পাস করতে হবে, অর্থাৎ পাস হতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন প্রয়োজন। তবু যেহেতু এই বিলটি এখানে সাবমিট করা হয়েছে, আশা করব যে বিলটি আগামী দিনে পাস হবে এবং পাস হলে শিক্ষকদের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে সে আতঙ্কটা চিরতরে নিরসন হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।